অবশ্যই লাইকটি শেয়ার প্রথমবারের মতো সুবিধা যারা জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, রোয়ান শহরেতে কিছু নাবালক প্রায় 20 জনের অধিক তারা প্রিফেকচারের সামনে আন্দোলন করছিল এবং ধর্মঘট করছিল, কিন্তু তারা প্রিফেকচারের অনুযায়ী সবাই সাবালক, এর কারণেতে তাদেরকে গ্রহণ করা হয়নি। ফ্রান্সে নতুন একটা নিয়ম পাশ করানো হয়েছে, যেটা হলো যদি কোনো ব্যক্তি বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি চায় যে তার জীবনটা দিয়ে দিবে, তাহলে সেই নিয়মটা পাশ করানো হয়েছে। অনেকে এটার বিপক্ষে ছিল এবং আপনি যে শহরে রয়েছেন আপনার এমপি কোন ভোটটা দিয়েছে, হ্যাঁ বা না, সেটা আপনারা দেখতে পারবেন অনলাইনের মাধ্যমেতে। ফ্রান্সের একদল চক্র যারা কিনা প্রতিভা নাম হিসাবে পরিচিত ছিল, তারা জাল নোট ছাপাতো ফ্রান্সের, তাদেরকে পুলিশ ধরেছিল, 13 বছরের জেল দিয়েছে এবং 10 মিলিয়ন ইউরো জরিমানা করেছে তাদেরকে। ফ্রান্সের একজন সেনেটরিস যে কিনা প্রায় 110টা কার্তুসে নিয়ে এসেছে সিগারেটের, যেটা টোটাল 22 কেজি ওজন ছিল, যেটার মূল্য হলো 14,250 ইউরো। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, এয়ারপোর্ট থেকে এমনটা ধরা গিয়েছে। প্যারিস শহরেতে 2 জন যুবককে আটক করেছে, কারণ তারা স্কুটার চালাচ্ছিল, কিন্তু তাদেরকে থামতে বলা হয়েছিল, কিন্তু না থামার কারণেতে এমনটা করা হয়েছে। আপনারা কি বিশ্বাস করতে পারবেন না, ফ্রান্সে একজন যে কিনা 16 বছর বয়সে তিনি আসছিলেন ফ্রান্সে, দেখা গিয়েছে যে তিনি ডাক্তার নিয়ে পড়াশোনা করছে, 5 বছর হলো পড়াশোনা করছে, কিন্তু তার পরবর্তীতেও তাকে শক্তি লেটার দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আন্দোলনও করা হচ্ছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।